সবাই আমরা কি করবো এখন? স্যালারি শিট তৈরি করবো, তাই না? এখন এখানে কি কি দেওয়া আছে? ডেজিগনেশন, বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল, হ্যাঁ, গ্রস টোটাল ট্যাক্স, টোটাল মিনিমাম, ম্যাক্সিমাম এবং কি র্যাঙ্ক। আচ্ছা, তো এখানে মূল কাজ হলো এই দুইটাই সাধারণত, ঠিক আছে? আর খুব সহজ আবার খুব কঠিন। এখানেও একটা কাজ আছে, এখানে হবে কি আমাদের ড্রপ ডাউন হবে, ঠিক আছে? তাহলে আমরা আগে ড্রপ ডাউন দেখে আসবো। আচ্ছা, তাহলে আমরা এই ড্রপ ডাউন নিতে গেলে যাবো কোথায়? প্রথমে সেই ডাটা ভ্যালিডেশন, মনে আছে? ডাটা ভ্যালিডেশনে যাব। কি করব? আসবো কোথায়? না, আসবো কোথায়? লিস্টে। কি লিস্ট? লিস্ট কেন? এটা লিস্ট আগে ছিল না? ক্লিক করলে কি হতো? লিস্ট চলে আসতো। ওই লিস্টে যাব। লিস্টে গিয়ে আমরা করব কি, ওইখানে যে নামগুলা ছিল, কি কি ছিল বলেন তো? হ্যাঁ, তাহলে সিইও, এমডি, ম্যানেজার, আইটি, এক্সিকিউটিভ না, ট্রেনার, এমনকি আদার্স, তাই না? আদার্স। আচ্ছা, তো আসে কিনা? আসে। কি ছিল? ম্যানেজার, তাই না? কি ছিল? আইটি অথবা এক্সিকিউটিভ, সমস্যা নেই। তারপর এখানে কি ছিল? এটা কি আইটি? এখানে দিচ্ছি কি আমরা? ট্রেনার। এখানে দিচ্ছি আদার্স। সমস্যা না, আমাদের চেঞ্জ হবে, বললাম না? ঠিক হবে, চেঞ্জ হবে। আমাদের মধ্যে এসিও কে আমি কি করতে পারবো? আইটি করে দিতে পারবো, তাই না? এখানে হলো মূল কাজ এটা। এখন কি হবে? বেসিক স্যালারি কার উপর আসবে? কার উপর আসবে? তার ডেজিগনেশনের উপরে আসবে। তার ডেজিগনেশন অনুযায়ী কি হবে? চলে আসবে, এরকম, তাই না? যে আমাদের এইটা নাকি তার বেসিক স্যালারি সিইও হলে কত হবে? 60,000, এমডি হলে 50, ম্যানেজার হলে 45, আইটি হলে 40, এক্সিকিউটিভ 40, ট্রেনার 35, আদার্স কত? 25। তাহলে আমরা তো রেজাল্ট শিট করছি না? ওইটাই এটা, তাই না? ইকুয়াল কি হবে বলেন? ইফ ইফ দেখে এটা যদি কি হয়? ইকুয়াল কি হয়? সিইও হয়, তাই না? কমা, তাহলে কি হবে? 60,000। আচ্ছা, আবার কি? ইফ ইফ কি? ডেজিগনেশন যদি কি হয় বলেন? এমডি হয়, তাহলে কত? 50,000। ঠিক আছে? তাহলে যদি ডেজিগনেশন কি হয়? ম্যানেজার হয়, তাহলে কত? 45,000, তাই না? 45,000। তারপরে ডেজিগনেশন যদি কি হয়? আইটি হয়, আইটি হলো কত? 40,000। ওকে, যে এক্সিকিউটিভ হয়, তাহলে আমাদের এখানে অবশ্যই বানানটা খেয়াল করতে হবে, ঠিক আছে? অবশ্যই কি করতে হবে আমার? এখানে যে বানান, এটা যেন ঠিক থাকে, এটা কিন্তু আসবে না। এক্সিকিউটিভ হলে কত? 40, তাই না? আচ্ছা, তারপরে আবার কি আছে? ট্রেনার কত? 35। আচ্ছা, তারপরে যদি কি হয়? আদার্স হয়, তাহলে আদার্স তাহলে কত? 25। ঠিক আছে, হলো? এখন আমরা কি করবো? ফর্মুলা কপি করে দিব। এখন দেখেন, যদি আমি কি করতেছি, তাকে কি করতেছি? সিইউর জায়গা থেকে ম্যানেজার করে দিচ্ছি, স্যালারি কি হলো? কমে গেল না? তাকে আবার সি বানাই দিচ্ছি, স্যালারি কত? 60,000। তো সিমিলারলি কি হবে? হাউস রেন্টও তাই হবে। হাউস রেন্ট কি? ইফ, তাই না? ইফ কি হবে বলেন? যদি ডেজিগনেশন কি হয়? সিইউ হয়, তাহলে কি হবে? বেসিক স্যালারি কত পার্সেন্ট? একটু আগে দেখছি না? বেসিক স্যালারির 50%। আচ্ছা, তাহলে কি করব? তার যদি কি হয়? সিইও হয়, সিইও হয়, তাহলে কি হবে? এই যে বেসিক স্যালারি ইনটু কত? 50%।
মানে E3 কি বলেন তো? E3 কি তার বেসিক স্যালারি, তাই না? বুঝতে পারছেন? ওকে। তাহলে পরে কি হবে? আবার কি হবে? আবার ইফ যদি এটা কি হয়? এমডি হয়। এমডি হলে কত পার্সেন্ট? 45%। আচ্ছা, তারপরে আবার যদি কি হয়? ম্যানেজার হয়, তাই না? ম্যানেজার হয় তাহলে কত পার্সেন্ট? 40%। ওকে। তারপরে আবার যদি কি হয়? আইটি হয় তাহলে কত পার্সেন্ট? 35%, তাই না? এক্সিকিউটিভ হলে? এক্সিকিউটিভ হলে কত পার্সেন্ট? 30%। তারপরে ট্রেনার, তাই না? ট্রেনার কত? সবগুলোই 30%। ওকে, ট্রেনার। সূত্র তো কিন্তু একটাই, বেশি কি? মূল কিন্তু একটাই, বাকি সবগুলো কি শুধু খালি আকারটা পরিবর্তন হবে, আদার্স, তাই না? কত পার্সেন্ট? 30। হলো? তাহলে এখন দেখেন আমাদের হাউস রেন্টটা কি আসছে? এখন আপনি যতবারই চেঞ্জ করবেন, দেখেন আমি যদি ম্যানেজারকে কি করি, সিইও বানাই দিই, কি হচ্ছে? চেঞ্জ হয়ে গেছে না সব? আচ্ছা, ঠিক আছে। তারপরে কি আছে? মেডিকেল বলছে কি 10% সবার জন্য, তাই না? তাহলে এটা কি হবে বলেন তো? ইকুয়াল কি হবে? বেসিক স্যালারি ইনটু 10%। এটা কিন্তু কাজ আছে আর? এটা কিন্তু কমন, তাই না? আচ্ছা, তারপরে কি আছে? গ্রস টোটাল। গ্রস টোটাল কি? এই সবগুলো, তাই না? তাহলে সবগুলোর যোগ কিভাবে হবে? সাম এই সবগুলো, তাই না? ঠিক আছে, চলে আসলো। ট্যাক্স, ট্যাক্স কত কি বলা আছে? সবার জন্য 15%। তাহলে এটাও কি গ্রস টোটালের উপরে কত পার্সেন্ট হবে? 15%। তাহলে এটা ইনটু কত পার্সেন্ট? 15%। ওকে, চলে আসছে। তারপরে টোটাল কি বলেন? টোটাল কি হবে? হ্যাঁ, গ্রস টোটাল থেকে মাইনাস ট্যাক্স। চলে আসছে। এখন হচ্ছে কি ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম যে কোনো একজন হবে, মিনিমাম কি হবে? যে কোনো একজন হবে। তো ম্যাক্সিমাম স্যালারি কত? তাহলে ইকুয়াল ম্যাক্স। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট ওই যে সামের মতোই আছে, মিন এমআইএন, তাই না? একদম সিমিলার কি বলে এর মতোই, শেষ। তারপর কি আছে? র্যাঙ্ক। র্যাঙ্ক আমরা পারি না? র্যাঙ্ক কি করবো বলেন? কার উপর করবো? টোটালের উপরে। তাহলে প্রথম কি? প্রথমটা কি সিলেক্ট, তাই না? তারপরে কি ডলার সাইন, তারপর কি হয়ে গেল। তাহলে তার র্যাঙ্ক এখন চলে আসছে, আসে কি? আচ্ছা, এখন দেখেন, এখন হলো, এখন যদি আমি কি করতেছি, কাকে? ট্রেনারকে কি করলাম? এমডি বানাই দিলাম, হয়েছে? পরিবর্তন কি হয়েছে? তার র্যাঙ্ক কত চলে আসছে? 2। তার সব স্যালারি বেড়ে গেছে, তাই তো? মানে এখন মূল ব্যাপারটা হলো কি, ডেজিগনেশনের উপরে পুরো এনভায়রনমেন্টটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? তার ডেজিগনেশনের উপরে পুরো এনভায়রনমেন্ট কি হবে? চেঞ্জ হয়ে যাবে। তার বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল, মেডিকেল তো কমনই, সবকিছু কি চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? পারবো? ঠিক আছে, তাহলে এটা প্র্যাকটিস করেন। কি সূত্র লাগবে আবার?